আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর। বিশ্বজুড়ে কোভিড-19 মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন। করোনা সংক্রমিত হয়ে এ পর্যন্ত দেশে ১,৫৬৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বাধিক ৯৮ জনের মৃত্যুর খবর মিলেছে পশ্চিমবঙ্গে। সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ভারতীয়দের আগামী ৭ই মে দুটি বিশেষ বিমানে ফেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিরক্ষা গবেষণা ডিআরডিও রাসায়নিক পদার্থবিহীন জীবাণুমুক্ত করার পদ্ধতি তৈরি করেছে। ভারতীয় চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর জানিয়েছে এ পর্যন্ত মোট ১১,৯১,৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিস্তারিত খবর। বিশ্বজুড়ে কোভিড-19 মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। নির্জোর সম্মেলনে গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী করোনা পরবর্তী পরিস্থিতিতে মানবিকতা, সাম্য ও স্বচ্ছতার নতুন মানদণ্ড প্রয়োজন বলে উল্লেখ করেন। সন্ত্রাস ও ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের সমস্ত দেশকে তিনি আহ্বান জানিয়েছেন। কোভিড-19 জনিত কঠিন পরিস্থিতিতে ভারতের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, India is regarded as a pharmacy of the world, especially for affordable medicine. Despite our own needs, we have ensured medical supplies to over 123 partner countries, including 59 members of NAM. প্রয়োজনের সময় গণতন্ত্র ও নিয়মানুবর্তিতা যে প্রকৃত আন্দোলন গড়ে তুলতে পারে, ভারত তা দেখিয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। কোভিড-19 সংক্রমিত হয়ে এ পর্যন্ত দেশে ১,৫৬৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন মোট ৪৬,৪৩৩ জন। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩২,১৩৮ জন। ১২,৭২৬ জন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে ১১১ জন বিদেশি। সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৭৯ জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক ৯৮ জনের মৃত্যুর খবর এসেছে পশ্চিমবঙ্গ থেকে। এছাড়া মহারাষ্ট্রে ৩৫, গুজরাটে ২৯, রাজস্থানে ৬, উত্তরপ্রদেশে ৫, পাঞ্জাবে ২ এবং চণ্ডীগড়, হরিয়ানা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে একজন করে রোগী গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে সর্বাধিক মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে ৫৮৩ জনের, গুজরাটে ৩১৯, মধ্যপ্রদেশে ১৬৫, পশ্চিমবঙ্গে ১৩৩, রাজস্থানে ৭৭, দিল্লিতে ৬৪, উত্তরপ্রদেশে ৫০ এবং অন্ধ্রপ্রদেশে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৭০% মানুষই অন্যান্য গুরুতর অসুখে ভুগছিলেন। কোভিড-19 সংক্রমণ তাদের মৃত্যুকে ত্বরান্বিত করেছে। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম তথ্যে বলা হয়েছে মহারাষ্ট্রে ১৪,৫৪১, গুজরাটে ৫,৮০৪ ও দিল্লিতে ৪,৮৯৮ জন সংক্রমিত হয়েছেন। এছাড়া তামিলনাড়ুতে ৩,৫৫০, রাজস্থানে ৩,০৬১, মধ্যপ্রদেশে ৩,৯৪২ ও উত্তরপ্রদেশে ২,৭৬৬ জনকে এই মারণ ভাইরাস সংক্রমিত করেছে। অন্ধ্রপ্রদেশে অতি দ্রুত সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৫০, পশ্চিমবঙ্গেও ১,২৫৯। কেরালায় এ পর্যন্ত ৫০০ জন সংক্রমিত হলেও বেশ কিছুদিন নতুন করে কোনো সংক্রমণের খবর নেই। কোভিড-19 সংক্রমণের জেরে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে আগামী ৭ই মে দুটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে স্থির করেছে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। দুবাইয়ের ভারতীয় দূতাবাস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই দিন একটি উড়ান আবুধাবি থেকে কোচি এবং অন্য একটি উড়ান দুবাই থেকে কোজিকোড় যাবে। কারা যাত্রী তালিকায় স্থান পাবেন তা স্থির করবে দূতাবাস। অগ্রাধিকার থাকবে বয়স্ক, অসুস্থ, অন্তঃসত্ত্বা এবং যারা অসুবিধায় পড়েছেন তারাই। ইতিমধ্যে ২ লক্ষ মানুষ ইউএই থেকে ফেরার জন্য দূতাবাসে রেজিস্ট্রেশন করেছেন। মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ভারতীয়দের আনতে নৌবাহিনীর ৩টি জাহাজ পাঠানো হয়েছে। জাহাজটি ভারতীয়দের নিয়ে কোচিতে ফিরবে বলে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও অতি সংক্রমণ প্রবণ এলাকায় র্যাপিড ও রাসায়নিক পদার্থবিহীন জীবাণুমুক্ত পদ্ধতি ব্যবহারের জন্য আল্ট্রা ভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারের তৈরি করা ওই উপকরণের নাম ইউভি ব্লাস্টার। সুপ্রিম কোর্ট বহু কোটি টাকা রোজভ্যালি চিটফান্ড প্রতারণা মামলায় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর রমেশ গান্ধী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি আর এফ নরিম্যান ও ইন্দিরা ব্যানার্জির বেঞ্চ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানির সময় ৫০,০০০ টাকার
বন্ডের বিনিময়ে এই জামিন মঞ্জুর করে। আদালত তাকে এক সংক্রান্ত তদন্তের কাজে সব রকমের সহযোগিতা করার এবং বিনা অনুমতিতে দেশের বাইরে না যাওয়ারও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওড়িশা হাইকোর্ট গত বছর জুলাইতে রমেশ গান্ধীর জামিনের আর্জি খারিজ করে দেবার পর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। ভারতীয় চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর জানিয়েছে, এ পর্যন্ত দেশে 11,91,949টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দৈনিক পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেশে 320টি সরকারি পরীক্ষাগার ও 114টি বেসরকারি পরীক্ষাগার কোভিড-19 নমুনা পরীক্ষার ব্যবস্থা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজ্য সরকার লকডাউন নিয়মবিধি শিথিল করা শুরু করেছে। শর্তাধীনে গ্রিন, অরেঞ্জ ও রেড জোনে কিছু দোকান, শিল্প ও পরিষেবা চালু হয়েছে। দৈনিক মজুরিতে যারা কাজ করেন, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক মানুষজনের জীবনযাত্রা সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের জেরে রাজ্যের বাইরে আটকে পড়া শ্রমিক ও পড়ুয়াদের ফিরিয়ে আনতে রেলের ভাড়া রাজ্য সরকার বহন করবে বলে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছেন। 21 দিন কোয়ারেন্টাইনে থাকার পর ঘরে ফেরা শ্রমিকদের কমপক্ষে 1,000 টাকা করে সাহায্য দেবার কথা ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশে 50,000-এর বেশি পরিযায়ী শ্রমিক ও পড়ুয়া রাজ্যে ফিরেছেন। আরো 5টি বিশেষ ট্রেনে করে শ্রমিক ও পড়ুয়ারা ঘরে ফেরার পথে। কলকাতায় করোনা আক্রান্ত আরো 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সল্টলেকের আমরি হাসপাতালে চিকিৎসাধীন গার্ডেন রিচের বাসিন্দা এক ব্যক্তির গত রাতে মৃত্যু হয়। আজ সকালে মারা যান আরো একজন। এই হাসপাতালে বর্তমানে 41 জন সংক্রমিত চিকিৎসাধীন রয়েছেন। বেলেঘাটা আইডি হাসপাতালে গত রাতে আরো 3 জন সংক্রমিত ভর্তি হয়েছেন। সেখানে 27 জনের চিকিৎসা চলছে। আজ 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে কলকাতার বাঙ্গুর হাসপাতাল থেকে গতকাল 68 জন করোনা রোগী সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। ডিশান হাসপাতালে গতকাল নতুন করে 2 জন আক্রান্ত ভর্তি হন। সেখানে 22 জনের চিকিৎসা চলছে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে ফের আরো একজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল। সোমবার তাকে রাতেই ভর্তি করা হয় পাঁশকুড়া করোনা হাসপাতালে। হলদিয়ার মাখনবাবুর বাজারে ফ্ল্যাটে থাকেন আক্রান্তের পরিবার। আক্রান্ত রোগী আইওসির প্রাক্তন কর্মী, বয়স 65। তার বাড়ির বাকি 4 জন সদস্যকে হলদিয়া মহকুমা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। উত্তর 24 পরগনার আগরপাড়ার ইলিয়াস রোডে এক ব্যক্তির করোনা পজিটিভ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে আজ ওই এলাকা ঘিরে দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তি স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান বলে জানা গেছে। তার পরিবারের 3 সদস্যকে রাজারহাটে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে এবং বাড়ির পরিচারিকাকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মহামারী মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। আকাশবাণী সংবাদ কলকাতা লকডাউন চলাকালীন সম্প্রচার করছে বিশেষ সংবাদ এবং অনুষ্ঠান। সন্ধ্যে 7:30 থেকে শুনছেন সমীক্ষা, করোনা ক্লিনিক, জেলায় জেলায় লকডাউন এবং স্থানীয় সংবাদ। দুপুর 3টে ও রাত 9:30 বিশেষ সংবাদ তো থাকছেই। এর সঙ্গে সকাল 9:15 শুনছেন 5 মিনিটে বিশেষ সংবাদ এবং তারপর জেলার চিঠি বা সমীক্ষা। রাত 9:30 খবরের পর করোনা ক্লিনিক পুনঃ প্রচারিত হচ্ছে। এছাড়াও ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতাতেও লাইভ শোনা যাচ্ছে খবর ও অনুষ্ঠান। ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল RNU কলকাতা, সোশ্যাল মিডিয়া এবং টুইটারে AIR নিউজ কলকাতা। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 36,46,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 2,52,407 জনের। 12 লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। বিশ্বজুড়ে কোভিড-19 মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন। করোনা সংক্রমিত হয়ে এ পর্যন্ত দেশে 1,568 জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বাধিক 98 জনের মৃত্যুর খবর মিলেছে পশ্চিমবঙ্গে। সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া ভারতীয়দের আগামী 7ই মে 2টি বিশেষ বিমানে ফেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO রাসায়নিক পদার্থবিহীন জীবাণুমুক্ত করার পদ্ধতি তৈরি করেছে। ভারতীয় চিকিৎসা গবেষণা সংস্থা ICMR জানিয়েছে, এ পর্যন্ত মোট 11,91,959টি নমুনা পরীক্ষা করা হয়েছে। খবর শেষ হলো। পরে খবর স্থানীয় সংবাদ 1:40 মিনিটে।